আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ব্লগটা শুরু করলাম 11টা থেকে, অনেক বেলা হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। কালকে খুব অসুস্থ ছিলাম তো, এর জন্য। এই যে আমার ভাগ্নে আসছে, আমার সাথে দুষ্টুমি করতেছে। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা খাবো, তার জন্য ভাত বাইরে নিতেছি। সবাই এখন ভাত করে খাই নিব। আমি খাবো, ইব্রাহিম খাবে। আমার বাবা এখন ভাত খেতেছে, যে ইব্রাহিম রিফাত দুইজনে ভাত খাইতেছে। দুই ভাই তাকাও দেখি। ইব্রাহিম কি হাসি, ভাত খাইতেছে। এই যে আমিও খাচ্ছি। ইব্রাহিমরে ভাত মাখাই দিলাম। এই যে রিফাত মাছবো না, ইব্রাহিমও মাছবো না, আমিও নিলাম অল্প কটা ভাত। এই যে খাবো, খাও। তুমি যে ছোট মাছ খাইতে পারবে না, গলায় বিঁধবো, এর জন্য দিলাম না। আমি বাইসে যদি ওই দিমু। হ্যাঁ, তুমি খাইতে থাকো। যে আমার জন্য ভাত দিলাম, খাও ইব্রাহিম, খাও। আমার অনেক মজা হয়েছে তো, খাও। সব করবা, খাওয়া শেষ করি, পরে দেখা হইতেছে। আম্মা কোথায় আসছে? এই যে আমাদের এখানে ফুল, সুন্দর। আসো আসো, আমার আম্মা আসে না, আসো। আমার আম্মু বসে আছে, আমাদের বেলকনিতে ফুল লাগানো হয়েছে। আম্মু তাকাও, শুনো পাখি, শুনো পাখি, শুনো পাখি, আটু আটু আটু। এরে শুনো পাখি। আম্মু এই যে তাকাও তাকাও তাকাও, আমার শুনো পাখি। এই যে আম্মু বেড়াইতে গেছিলা? এই যে আম্মু কই গেছিলা? হ্যাঁ, বেড়াইতে। আমার আম্মা আমার বোন এক জায়গায় বেড়াইতে গেছিল। আমার বাগনি আসলো, যে আমার বাগনির সাথে কথা বললাম। আর আমি অসুস্থ খুবই, তার জন্য আমার আম্মু এই যে থালবাটি কয়টা জমা ছিল, এগুলো সব মাজা বাসা করে দিল। আর আজকে কয়দিন ধরে তো আপনারা দেখতেছেন, আপনাদের ভাইয়া আমার কাজ কাম করে দিতেছে। আর আমি খুব খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন আপনারা। আর এখানে শুয়ে রয়েছি, আমার ভাগ্নিরা চলে গেল। এই যে আমার ভাগ্নিরা গোসল টোসল করে দিলাম। আমার পায়ে প্রচন্ড কামড়াইতেছে তো, ওই জন্য শুয়ে আছি। আমার আম্মা আইসা থালি ঘুরা মাইজে দিয়ে গেল। যে আমার ভাগ্না গোসল টোসল করলো, আমার চুমা খাইতেছে, আমার আদর করতেছে। আমার সাথে রাগ করছিল তো, এখানে আমার আদর করতেছে না বাবা? না বাবা। হ্যাঁ, আসো। তো তাই ভাত খাওয়াই দিয়েছি, কিন্তু আমার হাতে প্রচন্ড ব্যথা, তারপরও খাওয়াই দিতেছি ওরে। ও নাকি বলতেছে হাত, মানে আমার বলতেছে তুমি খাওয়াই দাও, মিনা ভালোবাসি, মিনা ভালোবাসি। বাইকনিয়ারে খাওয়া দাওয়ার পর এই যে আমার হাতে ছিল, তারপরে আমি অল্প কটা খাওয়া নিচ্ছি। আপনাদের ভাইয়া শাক কটা বাইসে নিতেছে। ও এক জায়গায় গিয়েছিল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে শাকগুলো ভালো করে ধুয়ে নিতেছে। এগুলো হইলো বাইতা শাক, অনেক জায়গায় বলে বতুয়া শাক, সেটাই আজকে মনে হয় রান্না করব। আমি দেখি নাই, ও খালি দেখছি বাঁচতে। ও সব কিছু এখানে ভাতও বসাই দিয়েছে, আর এখানে শাকটাও বসাই দিল। আর এখানে তো আমি শুয়ে আছি, খুব শরীরটা খারাপ। আর মনে হয় ভাত রান্না করছে আর শাক ভাজি করছে, আর কি কি করছে আপনি জানি না, আমি ভালোভাবে দেখি নাই। এই যে শাকটা হয়ে গেল, এখন মনে হয় বাগার টাকার দিবে। আর আমার ছেলে মাদ্রাসা বন্ধ, তার জন্যই বেশি একটা ভিডিওতে কি করব, বাচ্চা মানুষ তো কোনো কিছুই করতে পারে না। আমি যতটুকু সম্ভব, মানে আমার হাজবেন্ড করার চেষ্টা করছে। যে শাকটা মনে হয়ে গেছে, বাকারটা দিয়ে নিল। আর আমি অসুস্থ হয়ে যাই তো, তাই আর ভিডিও মানে করা হয় নাই। আমাদের শাকটা রান্না শেষ। আমার ছেলে বিদায় নিবে। থাকবেন, ভালো থাকবেন, সাথে ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমার আম্মুর জন্য দোয়া করবেন।